মাতৃ এই বীর মূলত বাঙালিরা, মূলত আপনি আমি, মূলত সমগ্র বাংলাদেশের জনগণ। আমি ফরিদ আহমেদ, আসন্ন জাতীয় নির্বাচনে কলম মার্কার প্রার্থী। বাঙালি জাতি হিসাবে আমরা সুদূর পরিচিত, কিন্তু বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে বিশ্বের ময়দানে বাঙালি বলে আমরা লাঞ্ছিত হই। সবচেয়ে দূষিত দেশ আমাদের, সবচেয়ে দুর্নীতিতে প্রথম হয়ে আছি আমরা। এই পরিবর্তনের জন্য 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। অসংখ্য মানুষের রক্তের বিনিময় 91 গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক যে একদিনের ফলাফল পাই, তা মূলত দেখা যায় দ্বিদলীয় অথবা ধর্ম ব্যবসা অথবা ধনীতন্ত্রের কাছে দেশ এবং জনগণকে ইজারা দেওয়া। সেই ইজারা থেকে বের হয়ে আসার জন্য 2000 ছাত্রকর্মীর রক্তের বিনিময় আমরা একটি সরকার পাই। দুর্নীতি সরকার আমাদের ব্যর্থ করে। কিন্তু আসন্ন নির্বাচনে আমরা বিশ্বাস করি যে জনগণ একবার জেগেছে, প্রজাতন্ত্রের বিরুদ্ধে সে জনগণ আবার রাস্তায় নামতে পারবে। আপনারা এই ভোট দিয়ে নির্বাচিত করবেন আপনাদের প্রয়োজনীয় জনপ্রতিনিধিকে। আসন্ন নির্বাচনে কলম মার্কায় আপনারা ভোট দিলে এই 3,36,320 জন ভোটারের মধ্যে যাদের আবাস নেই, এলাকাকে আমি আবাসী ও কর্পোরেট এলাকা হিসেবে ঘোষণা করবো এবং প্রকল্পের মধ্য দিয়ে আপনাদের আবাস সংকট সমাধান করবো ইনশাআল্লাহ। অর্থ এলাকায় মাদক ব্যবসায়ী ও চাঁদাবাদী যারা আছেন, চাঁদাবাদ করে যারা জীবনযাপন করেন রাজনৈতিক, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আমার সাথে যোগাযোগ করুন, আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে যাতে আপনারা পবিত্র ও সম্মানিত জীবনযাপন করতে পারেন। অত্র এলাকায় যদি কেউ প্রতিবন্ধী, অশিক্ষিত, এটি অথবা সিনিয়র সিটিজেন থাকে যাকে আপনারা বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাচ্ছেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি তাদের দায়িত্ব নেব ইনশাআল্লাহ। আর আমি নির্বাচিত হলে আমি তাদের পাশে থাকবো, তাদের জন্য একটি প্রতিষ্ঠা স্থাপন করবো। এটা আমার নির্বাচন নীতিতে হারিয়ে ঘটনা। আমার সাথে যোগাযোগের ঠিকানা 01624481600। আমি আবার বলছি 01624481600। আমার যে লিফলেটটি আছে, লিফলেটের শেষে আমার নাম্বার রয়ে গেছে ইশতেহারের নিচে। আপনারা আমাকে মতামত দেবেন, আপনাদের পরিস্থিতি এবং রাষ্ট্রকে আপনারা কিভাবে নির্মাণ করতে চান। আপনাদের মতামত এবং পরামর্শ আমার ভবিষ্যতের রাজনীতি নির্মাণ করতে। আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। ভাই দোয়া করুন।